স্পেন বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনাল চলে গেছে। সেমিফাইনালের মুখোমুখি হবে ফ্রান্সের সাথে। স্পেনের সাথে বেলজিয়ামের ম্যাচটি মনে করছিলাম ভালো ফাইট হবে, বাট বেলজিয়াম সেটা করতে পারে নাই। স্পেন শুরুতেই 30 মিনিটের সময় এগিয়ে যায়। এরপরে দারুণ কামব্যাক করেছিল বেলজিয়াম। 41 মিনিটে তারাও গোল পায়। বিরতির পর এসে বেলজিয়াম আর আক্রমণই করতে পারতেছে না। স্পেন দারুণ আক্রমণ করে। স্পেন আক্রমণ করে বাট গোল হচ্ছে না। লামিন ইয়ামাল দারুণ খেলতেছিল। শেষ দিকে সাবস্টিটিউট নেমে মেরুনের গোলে এগিয়ে যায় স্পেন এবং 90 মিনিটে আর গোল না হলে 2-1 ম্যাচটি জিতে নেয় স্পেন। স্পেন চলে গেল সেমিফাইনাল আর বিদায় নিল বেলজিয়াম। বেলজিয়ামের কোর্তুয়া যখন উঠে যায় তখনই তারা ম্যাচটি হেরে গিয়েছে, কারণ বিশ্বমানের গোলকিপার রিয়াল মাদ্রিদের গোলকিপারকে যখন উঠিয়ে নেয় তখন বেলজিয়াম পিছিয়ে পড়ে। ডি ব্রুইনার চেষ্টা করেছিল, চমৎকার খেলেছে এবং শেষ দিকে রোমেলো লুকাকুও চেষ্টা করেছিল, বাট তাকে নামাইছে দেরি করে। লুকাকু যদি আরেকটু আগে নামতে পারতো বা হাফ টাইমের পরে নামতে পারতো তাহলে সুযোগ থাকতো, যেটা আমরা দেখেছি ব্রাজিলের নেইমারকেও দেরি করে নামিয়ে ভুল করছে ব্রাজিলের কোচ। বেলজিয়াম বিদায় নিয়েছে, বাট তারা ভালো খেলেছে। স্পেন চমৎকার খেলেছে, তারাই সেমিফাইনালে চলে গেছে। আশা করি ফ্রান্স স্পেনের ম্যাচটি এখন জমজমাট ম্যাচ হবে। যারা ফাইনালে যাবে তাদেরই সুযোগ রয়েছে এবারের বিশ্বকাপটি জেতার। আপনি কোন টিমকে সাপোর্ট করবেন, ফ্রান্স নাকি স্পেন? কারণ অনেকেই বলতেছেন ফ্রান্সকে আটকানোর মতো কোনো টিম নেই। আমি মনে করি স্পেনেরই সেই ক্ষমতা রয়েছে ফ্রান্সকে আটকানোর।